নমস্কার, একিবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 2047 সালে বিকশিত ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি জানালেন, আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে। শনিবার ছিল দেশের 80তম স্বাধীনতা দিবস। এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালে বিকশিত ভারত গড়ার ডাক দিলেন। এর সঙ্গে সংকল্প করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি জানালেন, আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে, বড় স্বপ্ন দেখার সময় এসেছে। গত 12 বছরে দেশের কোটি কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছে। এই মুহূর্তে যুদ্ধে জর্জরিত গোটা বিশ্বই। পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে চরমে জ্বালানি জ্বালা। সেই সময়ে দাঁড়িয়েই এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন তাকে বলতে শোনা যায়, ছোট স্বপ্ন দিয়ে আর চলবে না, আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তার পরিধিকে প্রসারিত করে। গত 12 বছরে অগণিত নাগরিক, তিনি দলিত হন কিংবা নির্যাতিত বা প্রান্তিক, গ্রামীণ হন বা শহুরে বাসিন্দা, দরিদ্র বা মধ্যবিত্ত, যুবক বা বর্ষিয়ান, নারী বা পুরুষ, উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিম, সকলে অটল সংকল্প ও নিষ্ঠার সঙ্গে জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব উপায়ে প্রচেষ্টা চালিয়েছে। আমি এই প্রচেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা জাতি তখনই মহান হয়ে ওঠে এবং নিজেদের লক্ষ্য অর্জন করে যখন তারা স্বপ্ন, দৃঢ় সংকল্প ও নিজস্ব অন্তর্নিহিত শক্তির তাড়নায় সামনের দিকে এগিয়ে যায়। আমাদের সংকল্প হতে হবে অটল। সংকল্প যখন দৃঢ় হয় তখন প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝেও এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার সক্ষমতা আপনা আপনি গড়ে ওঠে। তার কথায় উঠে আসে 2047 সালের কথা। আগে যে লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছিলেন বিকশিত ভারত গড়তে, সে কথাই আরও একবার স্মরণ করালেন প্রধানমন্ত্রী। আর সে কথা বলতে গিয়ে গত 12 বছরের কাজের খতিয়ানও দিলেন তিনি মনে করালেন, নতুন সংকল্পের সঙ্গে এগিয়ে চলছে দেশ। এই সময়সীমায় দারিদ্র্য সীমার বাইরে চলে গিয়েছেন 25 কোটি মানুষ। আর এই 12 বছরে দ্রুততম উন্নয়নশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। এবছর দেশের 80তম স্বাধীনতা দিবস। শনিবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতি বছরের মতো এবছরও আগরতলার আসাম রাইফেল ময়দানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় 80তম স্বাধীনতা দিবস। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তা চলবে 17ই আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে যে একটা দেশাত্মবোধের ভাবনা, সেটা কিন্তু এখন চলে এসেছে। রাষ্ট্র আগে, তারপর অন্য কিছু। আজকে আমরা যে পতাকা উত্তোলন করছি, এটা কার জন্য সম্ভব হয়েছে? যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদান করেছেন, তাদেরকে স্মরণীয় করে রাখতে দিনটি পালন করা হচ্ছে বলে তিনি জানান। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी हर घर तिरंगा ये স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত 9 তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা করেছি এবং 17 তারিখ পর্যন্ত চলবে। এবং এতে করে মানুষের মধ্যে যে একটা দেশাত্মবোধের যে ভাবনা, সেটা কিন্তু এখন চলে এসেছে। রাষ্ট্র আগে, তারপর অন্য কিছু। এবং আজকে এই পতাকা উত্তোলন আমরা করছি, কিন্তু কাদের কারণে এটা সম্ভব হয়েছে? যারা দেশকে স্বাধীনতার জন্য যারা প্রাণ বলিদান করেছেন, তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং এখনও যারা আমাদের দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেভাবে আমাদের এয়ারফোর্স, আর্মি, নেভেল এবং আমাদের যে প্যারামিলিটারি থেকে আরম্ভ করে পুলিশ বিভাগ, সবাই মিলে যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছে, আমরা কিন্তু সাধারণ মানুষ, আমরা যে কারণে আমরা শান্তিতে আছি। আজকে যেভাবে আমাদের 1947-এ যে 15ই আগস্টে আমরা স্বাধীন
স্বাধীনতা লাভ করেছি তার প্রাককালে ভারতবর্ষে কি কি হয়েছিল, যে আমরা গত কালো 14ই অগাস্টে আমরা রিমেম্বারেন্স অফ দ্য হরর। এদিন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। সবকিছু মিলিয়ে সম্পূর্ণ অন্যরকম পরিবেশে পালিত হয় এই অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। স্বাধীনতা দিবসের দিন সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি আরক্ষা বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। শনিবার ছিল স্বাধীনতা দিবস। এই উপলক্ষে এদিন সকালে রাজ্য সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরক্ষা বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা, স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করা, 2047 সালের মধ্যে উন্নত আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী। এদিন তিনি তাঁর ভাষণে বলেন, আজ 80তম স্বাধীনতা দিবসে সচিবালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছে। তেরঙ্গা আজ আবারও আকাশ ছুঁয়ে আমাদের মনে করিয়ে দিল, স্বাধীনতা কেবল অর্জন নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। কৃষির মাঠ থেকে বিদ্যুতের আলো, প্রতিটি ক্ষেত্রে আমরা গড়ে তুলব আত্মনির্ভর শক্তিশালী ভারত। এই দিনটি আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকারকে এক সুতোয় বেঁধে দেয় বলে তিনি জানান। সেনানীদের শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা নিবেদন করি সেই সকল দেশ নায়ককে যারা 1947 সালের সেই বিবর্ণ ভারতবর্ষকে আজকের দিনের বর্ণময় ও প্রাণময় বিকশিত ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমাদের দেশের ইতিহাসে 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ: 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এই 3টি দিন আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান এবং আমাদের জাতির নৈতিক আদর্শের কথা মনে করিয়ে দেয়। আমাদের মনে রাখতে হবে, এদেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের পরিচয় দিয়েছে, আমাদের অধিকার দিয়েছে, আমাদের শিক্ষা ও কর্মের সুযোগ দিয়েছে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার সুযোগ দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের মনে একটি কথা সবসময় থাকা উচিত: রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, দলের মতপার্থক্য থাকতে পারে, ব্যক্তিগত মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন দেশের প্রশ্ন আসে তখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমাদের জাতীয় গীত বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলো স্বাধীনতাকে রক্ষা করা। আজ আমাদের দেশ বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল শক্তি এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। এই অগ্রগতি আমাদের গর্বিত করে। এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। চিন্তা কমলো এলপিজি গ্রাহকদের। এলপিজি সিলিন্ডার পেতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। আগামীকাল 16 আগস্ট শেষ তারিখ ছিল কেওয়াইসি আপডেট করার, তবে এখনো অনেকেরই কেওয়াইসি করা হয়নি। তাই গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হলো কেওয়াইসি ডেডলাইন। নানান অজুহাত, কারোর স্মার্টফোন নেই, আবার কারোর নেই অ্যাপ ডাউনলোড করে তার ফর্ম পূরণের মতো মাথা। আবার যারা অ্যাপে গ্যাস বুকিং করেন তাদের অনেকেই প্রক্রিয়ার সঙ্গে সরগর নন, আবার কিছু ক্ষেত্রে অ্যাপ কাজ করছে না। এই অবস্থায় রবিবারের মধ্যে এলপিজি গ্যাসের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক বলে সরকারের নির্দেশ নিয়ে অনেক গ্রাহকই আতঙ্কে ছিলেন। তবে শেষ পর্যন্ত শুক্রবার রাতে ওই প্রক্রিয়া 23 আগস্টের মধ্যে করার জন্য মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু কেওয়াইসি না পূরণ করলে গ্যাসের ভর্তুকি মিলবে না সিদ্ধান্তে অনড় থাকায় আতঙ্ক চরমে। এই অবস্থায় প্রতিটি পরিষেবা কেন্দ্রে লম্বা লাইন, সেখানেও আবার কখনো কখনো সংযোগ বিভ্রাটে কাজ থমকে থাকছে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি চরমে। বাড়িতে হাঁড়ি চড়াতে গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে হবে এবং তার জন্য কেওয়াইসি আবশ্যিক। কেওয়াইসি না দিলে গ্যাসের জন্য বাড়তি কড়ি গুনতে হবে বলে খবর। তবে এই কাজে যা গতি, তাতে করে রবিবারের মধ্যে যে সবার কেওয়াইসি আপডেট শেষ হবে না তা স্পষ্ট। গ্যাস ডিস্ট্রিবিউটার্স সংগঠনের কর্তা বিজন বিশ্বাস বলেছেন, রবিবারের পরেও রাজ্যে ইন্ডেনের ক্ষেত্রে কম করে 22 লক্ষ মানুষ বাকি থেকে যাবেন। কেন্দ্র কিছুটা সময় বাড়ানোর কাজটা অনেকটাই শেষ করা যাবে বলে মনে করছেন ডিস্ট্রিবিউটাররা। অন্য দুটি গ্যাস সংস্থা সূত্রে খবর, তাদেরও বেশ কিছু গ্রাহকের তথ্য আপডেট বকেয়া থেকে যাবে, অর্থাৎ কম বেশি 8 কোটি গ্রাহক রয়ে যাবেন কেওয়াইসি ছাড়াই। ইন্ডিয়ান, এইচপি এবং ভারত গ্যাসের জন্য আধার ভিত্তিক ফেস আইডি যাচাই রবিবারের মধ্যে করানোর নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা গ্রাহক ছাড়া সকলের ক্ষেত্রেই। বলা বাহুল্য, এই বছর মার্চ থেকে নিয়মটি বাধ্যতামূলক হলেও অনেকে তা নিয়ে ঢিলেমি করেছেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। শনিবার স্বাধীনতা দিবসের প্যারেড চলাকালীন তীব্র দাবদাহে প্রায় 8 থেকে 10 জন ছাত্রছাত্রী ও পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। শনিবার ছিল দেশের 80তম স্বাধীনতা দিবস। সারা রাজ্যের সাথে এদিন সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। অনুষ্ঠানে প্যারেড শেষে আচমকা মাথা ঘুরিয়ে মাঠে পড়ে যায় 8 থেকে 10 জন ছাত্রছাত্রী। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে এসে তাদের চিকিৎসা করেন। এ ব্যাপারে বিশ্রামগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার তথা ইনচার্জ ডাক্তার পূজা দেব জানান, অতিরিক্ত গরম এবং ডিহাইড্রেশনের জন্যই এমনটা হয়েছে। অনেক ছাত্রছাত্রীকে হসপিটালাইজড করা হয়েছে, তারা এখন ভালোই আছে বলে তিনি জানান। কি কারণে ম্যাডাম, ঠিক কি কারণে? ওয়েদার, হিউমিডিটি প্লাস ডিহাইড্রেশন। সকালে কোনো টিফিন দেওয়া হয়নি তাদেরকে? এটা তো আমি বলতে পারবো না, আমরা তো মেডিকেল টিম। আপনি তো বিশ্রামগঞ্জ হসপিটালে আমি আইছি না ম্যাডাম, আপনার নামটা? ডক্টর পূজা দেব। 5 থেকে 6 জন অসুস্থ হয়েছে না? ট্রিটমেন্ট পাইছে তো তারা, মেডিকেল ট্রিটমেন্ট? ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সময় দ্রুত ফুরোচ্ছে, বাঁচার জন্য লড়াই জারি ছোট্ট মনশ্রীর। তার চিকিৎসার জন্য শনিবার 20,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সদর এমসি কমিটি। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত 23 মাস বয়সী শিশু কন্যা মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য শনিবার 20,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেন
ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সদর এমসি কমিটি। এদিন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সদর এমসি কমিটির কার্যকর্তারা মনুশ্রীর বাবার হাতে চেক তুলে দেন। উল্লেখ্য, আগামী ৩রা সেপ্টেম্বর মনুশ্রীর 2 বছর পূর্ণ হবে। চিকিৎসকদের মতে 2 বছর বয়সের আগে তাকে এককালীন জিন থেরাপির ইনজেকশন জোলজেনসামা দিতে হবে। এই ইনজেকশনের আনুমানিক মূল্য 14 থেকে 16 কোটি টাকা। তবে আমদানি শুল্ক ও কর কমানো গেলে খরচা 8 থেকে 9 কোটির মধ্যে নেমে আসতে পারে বলে পরিবার সূত্রে খবর। মনুশ্রীর পরিবার সূত্রের খবর, রাজ্য সরকার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেবও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তবে এখনো সরকারিভাবে কি ধরনের সহায়তা মিলবে বা কর কমানো হবে কিনা সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। চিকিৎসার জন্য নির্ধারিত সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য কমপক্ষে 15 থেকে 20 দিন আগে রাজ্যের বাইরে যেতে হবে। কাজেই অতি সত্বর সকলকে সহায়তা করার আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। সদর এএমসি কমিটির ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির আগরতলা সদরের সমস্ত ডিলার ভাইরা আমরা মনুশ্রীর যে অসুস্থতা হয়েছেন ওনার সাহায্যে আমরা 20,000 টাকা আমরা সবাই মিলে ওনার বাবার হাতে আমরা তুলে দিয়েছি। আমরা আশা করি মনুশ্রীর চিকিৎসার জন্য আমাদের মতো আরও অনেক লোক যাতে এগিয়ে আসে। আমরা যেহেতু অনেকটা সময় কম, তারা আমরা সবাই আরও চেষ্টা করব যাতে মনুশ্রীকে সুস্থ করে সে বাড়িতে আবার ফিরে যাতে আনতে পারি। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিবি টিভির পর্দায়। নমস্কার।